হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আজকে আমরা দেখে নেব। সকাল 7টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে আমরা পশ্চিমবঙ্গের যে জেলাগুলি দেখতে পাবো, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেগুলো হচ্ছে তোমার নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং তোমার এখানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। সকাল 7টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে যদি দেখি হচ্ছে বাঁকুড়া জেলা এবং এখানে রয়েছে পুরুলিয়া জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি যদি দেখি এখানে রয়েছে যে পূর্ব মেদিনীপুর আছে, তারপর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে রয়েছে বাঁকুড়া জেলা, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে সকাল 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা রয়েছে, মুন্সিগঞ্জ রয়েছে, মাদারীপুর রয়েছে, শরীয়তপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 7টার দিকে। বাকি যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা যে হবিগঞ্জ, মৌলভীবাজার রয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আছে, তো এই চাঁদপুর আছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টা থেকে। গাজীপুর সকাল 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর এখানে যদি দেখি আমরা যে সিলেট, ময়মনসিংহ, এই সমস্ত জেলাগুলিতে সকাল 7টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে নেত্রকোনা রয়েছে, ময়মনসিংহ রয়েছে, শেরপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি রাজশাহী দেখি, রাজশাহী জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে যদি দেখি চাপানাইন, বাজাগড়, নওগড় রয়েছে, এই নওগড় জেলাতে মোটামুটি সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জয়পুরহাট, বরগা রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার রয়েছে, নাটোর রয়েছে, পাবনা রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা রংপুর বিভাগের দেখি তাহলে রংপুর জেলা রয়েছে, দিনাজপুর জেলা রয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড় আছে, নীলফামারী আছে, লালমনিরহাট, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুড়িগ্রাম আছে, গাইবান্ধা, বরগাঁও, এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা আছে, তারপর নদিয়া জেলা রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা উত্তরবঙ্গের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের সকাল 10টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে বাংলাদেশে দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে, যেমন খুলনা রয়েছে, সাতক্ষীরা রয়েছে, বাগেরহাট রয়েছে, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, এখানে তোমার রাঙ্গামাটি, বান্দরবন আছে, খাগড়াছড়ি, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে তোমার পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার যদি আমরা দুপুর 1টার দিকে আমরা আবহাওয়া দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা রয়েছে, বীরভূম রয়েছে, তারপর নদিয়া জেলা মোটামুটি দুপুর 1টা থেকে পরিষ্কার আকাশ থাকবে, তোমরা ঝলমলে রোদ দেখতে পাবে। বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে হচ্ছে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে যাই, রাজশাহী বিভাগের প্রায় বেশিরভাগ জেলা পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এখানে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বিকেল 4টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। বাকি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেও তোমার বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিকেল 4টার দিকে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে এখানে বাংলাদেশে দেখতে পাবো আমরা যে ফেনী, তারপর চাঁদপুর,
চাঁদপুর রয়েছে, লক্ষ্মীপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলাগুলি বিকেল 4টার দিকে এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার বাকি এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম রয়েছে, তারপর এখানে হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, এই সমস্ত জেলাগুলি বিকেল 4টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে। বাকি সমস্ত জেলা বাংলাদেশের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা আজকে দেখে নেব। রাত্রি 7টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে হচ্ছে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, বীরভূম রয়েছে, এখানে তোমার নদিয়া জেলা রয়েছে, এখানে তোমার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, এখানে হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, তারপর এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটি জেলাতে মোটামুটি রাত্রি 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, এখানে যদি দেখি আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে, তারপর পূর্ব মেদিনীপুর জেলা মোটামুটি তোমার রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি যদি এখানে দেখি শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপর কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে কুচবিহার জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশ দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার পরিষ্কার আকাশ থাকবে, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে, ঢাকা বিভাগের প্রায় অর্ধেক জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। বাকি সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে, ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাব আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা আজকে দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 10টার দিকে আবহাওয়া দেখি তাহলে আমরা মুর্শিদাবাদ জেলা দেখতে পাবো, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, এখানে বীরভূম জেলা রয়েছে, তারপর এখানে আছে তোমার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু অংশে, এখানে রয়েছে তোমার বাঁকুড়া জেলা রয়েছে, তারপর এখানে রয়েছে পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম জেলার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ মোটামুটি রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে, এখানে নদিয়া জেলা রয়েছে, তারপর এখানে তোমার হুগলি, কলকাতা, তারপর হাওড়া, এই সমস্ত জেলাগুলি রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং, প্রত্যেকটি জেলাতে তোমার রাত্রি 10টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে এখানে আমরা খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা পরিষ্কার আকাশ থাকবে, ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে হচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে তোমার রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেক দিন আবার খবরটি পেতে পারে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।